তো জানা আছে যে আমাদের বিদ্যালয়ের একটি ওয়েবসাইট আছে এবং যে ওয়েবসাইট থেকে বিভিন্ন জিনিস অ্যাক্সেস করা যায়, যেমন মার্কশিট বা আরও সমস্ত কিছু। তো আজকে এটাকে নিয়ে আলোচনা করব, যেটা হচ্ছে প্রথমত এখানে আমরা কি করে ওপেন করব ওয়েবসাইটটা এবং ওয়েবসাইট থেকে কি করে নিজস্ব মার্কস এন্ট্রি করা হবে, এন্ট্রি মার্কস দেখতে পাওয়া যাবে, সেইটাকে নিয়ে ভিডিওটা করা আছে। ভিডিওটা একটু বড় হবে, বিভিন্ন অপশানগুলোকে নিয়ে আলোচনা করব। তো প্রথমত আমি একটা গ্রুপে আছি, তো সেই গ্রুপে যখন থাকবো, গ্রুপের মধ্যে যখনই আমি রিড মোড়ে ক্লিক করব এবং এখান থেকে ডেসক্রিপশন বেরাবে এবং সেই ডেসক্রিপশানের মধ্যে যে লিঙ্কটা আছে, লিঙ্কটাতে ক্লিক করলে আমাদের বিদ্যালয়ের ওয়েবসাইটটি খুলতে একটু সময় লাগছে। আচ্ছা, এখানে কতগুলো পেজ সকলে দেখতে পাবে, যেমন হচ্ছে প্রথমত একটা আছে টিচার্স পেজ, স্টুডেন্ট পেজ, মাল্টিপল টুলস ফর স্টুডেন্ট, প্রিভিয়াস ইয়ার কোশ্চেন, এরকম বিভিন্ন অপশান আছে। তো সমস্ত কিছু বেশ কিছু জিনিস যেমন আন্ডার কনস্ট্রাকশন দেখাবে, যেমন আমি যদি বলতাম এখান থেকে আমি ক্লাস রুটিন ফর 5 to 10 ক্লিক করলাম, তো এখান থেকে দেখাচ্ছে আন্ডার মেনটেনেন্স। আচ্ছা, এখান থেকে ক্লিক করলে আমি আবার ব্যাক করে সিসি গার্লসের হোম পেজে চলে যাব। এখানে চলে যাওয়ার পর এখানে স্টুডেন্ট পেজ আছে, স্টুডেন্ট পেজে ক্লিক করা হলো এবং স্টুডেন্ট পেজে ক্লিক করতে গেলে আমি এখান থেকে পেয়ে যাব ক্লাস 5, 6, 7, 8, ধরে নিলাম আমি ক্লাস 5-এর একটা মার্কস দেখব। এখান থেকে ক্লিক করব এবং ক্লিক করার পর 5ABC যেটা সিলেকশন করতে হবে, হয়তো বি সেকশনে পড়ে, তো বি সেকশনের আমি ক্লিক করব। এই যে এখান থেকে ওপেন হয়ে গেছে, একটু এটাকে জুম করে নিলাম আর এটাকে ক্লোজ করে নেব, না করলেও কোনো অসুবিধা না। এবার এখান থেকে রোল নাম্বার বসাবো, যে কোনো একটা রোল নাম্বার। দেখা গেল যে এখান থেকে আমি হয়তো করলাম 12 বা আমি হয়তো করলাম 62। এখান থেকে ক্লিক করতে গেলে কিন্তু যে জায়গাটায় বারবার করে ভুল হয় অনেকের, সেটা হচ্ছে কোন বছরের সেটা সিলেকশন করতে হবে। 2023 থেকে মার্কশিট এখানটায় শো করবে। তো 2025 ফার্স্ট টার্ম 2025 যখনই ক্লিক করা হবে এবং এখান থেকে যখন ফার্স্ট টার্ম করার পর এখান থেকে যদি আমরা ক্লিক করতাম, তাহলে এখান থেকে কিন্তু গেট ডেটাতে ক্লিক করতে হবে এবং গেট ডেটাতে ক্লিক করার পর সাথে সাথে কিন্তু এখান থেকে স্টুডেন্টের নাম এবং তার সমস্ত মার্কস এখানটায় কিন্তু শো করবে। নিচে দেখা যাবে ক্রিয়েটেড বাই, যাই হোক। সেমভাবে যদি আমি এখান থেকে ব্যাক করতাম, ব্যাকে চলে যেতে গেলে কিন্তু আমি অন্য ক্লাসেরও যেতে পারবো। ব্যাক করতে গেলে আমি এখান থেকে আরও ক্লাস যেতে পারবো, যেমন হয়তো দেখা গেল 9 গেলাম। তো 9-এর এখান থেকে যাওয়ার পর 9ABC লেখা আছে এবং 9-এর দুটো অপশানে আছে, আমি আলোচনা করে নিচ্ছি। 9Bতে যেতে গেলে এটা আমি যখন জুম করব তখন এখান থেকে যে কোনো একটা রোল নাম্বার বসালাম, হয়তো 22। এখান থেকে ক্লিক করব। অবশ্যই ফার্স্ট টার্ম 2025 হবে, যখন সেকেন্ড টার্ম এক্সাম হয়ে যাবে এবং টিচাররা যখন সেকেন্ড টার্মের নাম্বার আপলোড করে দেবে তখন কিন্তু সেকেন্ড টার্মও শো করবে এবং তারপরে অ্যানুয়াল করবে। আপাতত ফার্স্ট টার্মে ক্লিক করলাম এবং এখান থেকে যখনই গেট ডেটাতে ক্লিক করলাম তখন যে সকল নাম্বার তার আপলোড হয়েছে স্টুডেন্টটার, টোটাল সমস্ত নাম্বারগুলো এখান থেকে কিন্তু শো করবে। আচ্ছা, ব্যাক করলাম। আমি আবার বলবো, সেকেন্ড টার্ম যখন খাতা দেখানো হবে তারপরে টিচাররা নাম্বার আপলোড করবে এবং তারপরে কিন্তু সেটা ওয়েবসাইটের মধ্যে দেখা যাবে। সেম কাজ অ্যানুয়ালের ক্ষেত্রেও হবে। আচ্ছা, এখানে আরেকটা জিনিস অ্যাড করেছি 9-এর ক্ষেত্রে, বিশেষ করে পরীক্ষামূলক পদ্ধতিতে এটাকে অ্যাড করা হয়েছে। ক্লাস 9B মার্কশিট প্রিন্ট একটা আছে, এখান থেকে ক্লিক করতে গেলে, যদিও টোটালটা এখন আপলোড হয়নি, এটা অ্যানুয়ালের আগে টোটালটা আপডেট হয়ে যাবে। এখানটায় যখনই যাওয়া হবে, এখানটায় লেখা আছে স্কুল রেজাল্ট প্রোগ্রাম ফর ক্লাস 9। আমি আবার বলছি, এই ফিচার্সটা কেবলমাত্র ক্লাস 9-এর জন্য পরীক্ষামূলক পদ্ধতিতে অ্যাড করা হয়েছে, সমস্ত ক্লাসে কিন্তু এটা পাওয়া যাবে না। এটা কি হবে, এখানটায় স্টুডেন্টের আইডি লাগবে, স্টুডেন্ট আইডি, যেটা আই কার্ডের মধ্যে আছে বা যেটাকে বাংলার শিক্ষা আইডি বলা হয়। তো আমি এখান থেকে র্যান্ডাম একটা নাম্বার বসালাম এবং এখান থেকে গেট রেজাল্টে ক্লিক করা হলো। যখনই গেট রেজাল্টে ক্লিক করা হবে সাথে সাথে এই যে একটা স্টুডেন্টের সম্পূর্ণ মার্কশিট এখানটায় চলে এসেছে, ঠিক আছে। তার নাম,
তার ফাদার্স নেম এখানে আমি আমার নাম দিয়ে অ্যাড করে রেখেছি, যেহেতু এটাকে এখনও পর্যন্ত আপডেট হয়নি। বেঙ্গলি, ইংলিশ, ম্যাথ, লাইফ সায়েন্স, কম্পিউটার, ফার্স্ট টার্ম, সেকেন্ড টার্ম, অ্যানুয়াল, থার্ড টার্ম অ্যান্ড টোটাল গ্রেড, এবং এখান থেকে সিগনেচার অফ HOI। এবং এখান থেকে যদি প্রিন্টে ক্লিক করতাম তাহলে কিন্তু এটা আমাদের ইজি ওয়েতে PDF হয়ে যাবে বা ডাইরেক্ট প্রিন্ট আউটও হয়ে যাবে। এটা কোন ক্ষেত্রে অ্যাড করা হয়েছে? এটা এই জন্য অ্যাড করা হয়েছে যে যদি পরবর্তীতে কোনো স্টুডেন্টের স্কুল থেকে তো মার্কশিট অ্যানুয়ালের সময় দেওয়াই হয়ে থাকে, এবং যদি পরবর্তীতে কারো মার্কশিট হারিয়ে গিয়ে থাকে, আবার মার্কশিটের প্রয়োজন হয়ে থাকে, তাহলে সেক্ষেত্রে কিন্তু পরবর্তীতে সে কিন্তু এই পদ্ধতিতে মার্কশিটটাকে প্রিন্ট করেও নিতে পারবে। আমি আবার বলছি, মার্কশিট স্কুল থেকে যেরকম হয় সেরকমই দেওয়া থাকবে, কোনো অসুবিধা নাই। এটা একটা এক্সট্রা ফিচার্স অ্যাড করে রাখা হয়েছে। যদি প্রয়োজন থাকে তাহলে মার্কশিট প্রিন্ট হয়ে যাবে, এবং এখান থেকে সেই মার্কশিটের মধ্যে দেখতে গেলে বুঝতে পারা যাবে ফার্স্ট টার্ম, সেকেন্ড টার্ম এবং টোটাল নাম্বার এখান থেকে কিন্তু শো করছে। এটা হচ্ছে একটা ফিচার্স। আচ্ছা, এবার তারপরে আমি এখান থেকে ক্লোজ করলাম, বেরিয়ে গেলাম, ব্যাক করলাম। 9ABC সেমভাবে করা আছে, তবে টোটালটা আন্ডার মেনটেনেন্স আছে, এখনও পর্যন্ত কোনো কিছু শো করবে না। এবার আরও কিছু অপশান এখানে অ্যাড করা হয়েছে, যেমন মাল্টিপল টুল। তো মাল্টিপল টুল ফর স্টুডেন্টে ক্লিক করতে গেলে এখান থেকে নাম্বার সিস্টেম, ক্যালকুলেটর, বুলিয়ান অ্যালজেব্রা, যারা 8 আর 9-এর স্টুডেন্ট আছে তাদের হচ্ছে বুলিয়ান নাম্বার সিস্টেমের কিছু ম্যাথ আছে, যে সমস্ত ম্যাথগুলো এখান থেকে কিন্তু ইজি ওয়েতে দেখে নিতে পারা যাবে যে উত্তর ঠিক আছে কি না, করতে হবে খাতাতেই। এটা একটা ক্যালকুলেটর ডেভেলপ করেছি, তো যে ক্যালকুলেটরটাকে নিয়ে কাজ করব, ধরে নিলাম এটার কাজ কিভাবে করছে, নাম্বার সিস্টেম। তো প্রথমত একটা সংখ্যা দিলাম, হয়তো 1010। তো সংখ্যাটা কিসে আছে, কোন ফ্রম কোথা থেকে আছে, এটা বাইনারিতে আছে, এটা কিসে কনভার্ট হবে ডেসিমেল। এবং যদি আমি কনভার্টে ক্লিক করতাম তাহলে একটু সময় নিয়ে এখান থেকে আউটপুটটা দিয়ে দিত কত হচ্ছে রেজাল্ট 10। সেমভাবে যদি আমি এখান থেকে এটাকে ডেসিমেল করতাম এবং যদি এটাকে আমি বাইনারিতে করতাম, ডেসিমেল টু বাইনারি, কনভার্টে ক্লিক করতে গেলে কিন্তু ও আউটপুট দিয়ে দিত কী হয়েছে। এটা হলো টোটালটা কনভার্ট অপারেটর। নিচেরটা হচ্ছে অ্যারিথমেটিক অপারেটর, এটা হচ্ছে অপারেশন, এটা হচ্ছে ক্যালকুলেশন। যেমন আমি যদি এখান থেকে করতাম 1010 আর এখান থেকে হয়তো করলাম 1010, তাহলে এখানটাকে কোন নাম্বার সিস্টেমকে বেস করে করব, বাইনারিকে বেস করে করব। কি পদ্ধতিতে করব, আমি যোগ করব, এবং আউটপুটটা কি পদ্ধতিতে দরকার আছে, আমার দরকার আছে বাইনারি পদ্ধতিতে। ক্লিক করতাম বাইনারি, এবং এখান থেকে ক্যালকুলেটে ক্লিক করতে গেলে কিন্তু আমার এখান থেকে এই যে আমার এখান থেকে আউটপুটটা দিয়ে দিয়েছে। সেমভাবে আমার যদি এখান থেকে একটা সংখ্যা করতাম, হয়তো সংখ্যাটা করলাম হয়তো AB, আর এখান থেকে করলাম হয়তো CD, এবং এটা কোন পদ্ধতিতে আছে, এটা হয়তো আছে হেক্সাডেসিমেলে, এবং অ্যাডিশন হবে, এবং আউটপুটটা কোন পদ্ধতিতে পাবো, হেক্সাডেসিমেল পদ্ধতিতে। আমি যদি এখান থেকে ক্যালকুলেটে ক্লিক করতাম তাহলে কিন্তু এখান থেকে আউটপুটটা দিত। এটা কিন্তু শুধুমাত্র 8 আর 9, 8, 9, 11, 12 যাদের কম্পিউটারে নাম্বার সিস্টেম ম্যাথ আছে তাদের জন্যই কিন্তু এটাকে একটা এক্সট্রা টুল অ্যাড করে রাখা হয়েছে এটা। আচ্ছা, বুলিয়ান অ্যালজেব্রা ক্রিয়েটার বা হয়তো স্নেক গেম, এখান থেকে কিছু ছোটোখাটো গেম রাখা হয়েছে, যেমন স্নেক গেম। যদি এখানে আমি ক্লিক করতাম তাহলে আমি যদি এখানে চলে যেতাম, এই যে এইরকমভাবে আমাকে স্নেক মুভমেন্ট করতে হবে, যদিও তো যাই হোক, এখান থেকে স্টার্ট, পজ করা যাবে, রিস্টার্ট করা যাবে। তো এরকম কিছু এখানে টুল আছে, লুডো গেম, টিকটক গেম, যেটাকে আমরা কাটাকুটি বলে থাকি। তো এরকম কিছু জিনিস এখানে অ্যাড করা হয়েছে, এই যে ক্লোজ, তো এরকম অ্যাড করা হয়েছে। আমি ব্যাক করলাম। আচ্ছা, চেস গেম এখান থেকে একটা অ্যাড করে রেখেছি, যেটা তৈরি করা হয়েছে পুরোটাই প্রোগ্রামিংয়ের মাধ্যমে। তো এখানে এরকম করা আছে। আরেকটা ফিচার্স এখানে আছে, অনলাইন এক্সাম লিঙ্ক। বেসিক্যালি আমি মাঝে মধ্যে 8 এবং 9, 11, 12 এদেরকে মাঝে মধ্যে অনলাইনে এক্সাম নিয়ে থাকি। তো অনলাইনে এক্সাম মেনলি এই অপশান থেকে নেওয়া হবে, যেটা হচ্ছে অনলাইন এক্সাম লিঙ্কে ক্লিক করা আছে। আচ্ছা, এখানে ক্লিক করতে গেলে এখান থেকে পুরো একটা লিঙ্ক ওপেন হবে, হয়ে যাক। আচ্ছা, এখানে আইডি আর পাসওয়ার্ডটা গ্রুপ ওয়াইজ শেয়ার করা হবে বা স্টুডেন্ট ওয়াইজ। যেমন আমি একটা হয়তো এক্সাম আছে যেটার হচ্ছে কোড হচ্ছে স্টুডেন্ট, কোনো স্পেস হবে না, সম্পূর্ণটা ছোট হাতের। অবশ্যই
এক্সাম যে গ্রুপে নিই না কেন, সেটা 8-এ হোক, 9-এ হোক, 11-এ হোক, 12-এ হোক, সেক্ষেত্রে কিন্তু ইউজার আইডি পাসওয়ার্ড আলাদা থাকবে। এটা আমি একটা এক্সপেরিমেন্টালভাবে করছি, যেখানে হয়তো করলাম এক্সাম 1, 2, 3। তো এখানে লগ ইন যখনই ক্লিক করব, এক্সাম পরীক্ষা এখনও হয়নি, শুরু হবে, এবং যেটা টাইম করা আছে এরকমভাবে করা আছে। তো এক্স্যাক্টলি এটা এক্সাম যখন স্টার্ট হবে তখনই এটা করা যাবে, এবং সেক্ষেত্রে কিছু কিছু অপশান থাকবে, এবং যে সমস্ত অপশানগুলোকে দিয়ে সাবমিট করে দিতে গেলে অটোমেটিক্যালি পুরোটা কাজ হয়ে যাবে। তো এই হলো পুরো প্রোগ্রামের একটা ওভারভিউ ধারণা। এবং প্রত্যেককে বলা হচ্ছে যে নাম্বারগুলো, যে সমস্ত অনেক স্টুডেন্ট আছে যারা নাম্বার দেখতে পারছে না ওয়েবসাইট থেকে, তো তাদের জন্য এই ভিডিওটা মেনলি করে রাখা হলো। আর তার সাথে সাথে আরও কিছু ছোটোখাটো অংশ নিয়ে আলোচনা করে নিলাম। ব্যাক করার জন্য আমি আবার এখান থেকে ক্লিক করব এবং সিসি গার্লস মেন হোম পেজে চলে যাব। তো এই হলো পুরোটা আলোচনা, ভালো করে দেখে নেবে, ঠিক আছে, নিজের নাম্বারগুলো, এবং যদি নাম্বারে কোনো মিসম্যাচ থাকে তাহলে এক্সামের পর ক্লাস টিচারের সাথে কথা বলে নেবে। ধন্যবাদ।